হ্যালো বন্ধুরা, আসুন শুরু করি। সবার প্রথম আমার লাগবে এরকম একটি তার, এরপর আমার লাগবে এরকম একটি 2 পিন প্লাগ, তারপর আমার লাগবে এরকম একটি সুইচ, এরপর আমার লাগবে একটা বোর্ড। ঠিক আছে, আমি বোর্ডের নাটগুলো খুলে রাখছি, নাটগুলো আমি পরে লাগাবো। আর একটা সকেট লাগবে। সো আসুন আমরা এটা কিভাবে বানাবো শুরু করি। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। সবার প্রথমে আমি আমার এই জিনিসটা খুলে নিচ্ছি। এটা খোলার জন্য আপনারা এভাবে টিপি ধরে তারপর টান দিবেন, তাহলে খুলে যাবে। এরপর দেখুন দুই সাইডে দুটা নাট আছে, আমি নাটগুলা লুজ করে আমার তারটা লাগিয়ে দিব। এই যে দেখুন, এটা আমি এখন খুলছি। এখানে একটা নাট আর এখানে একটা নাট। ঠিক আছে, আমি এই দুটা নাট লুজ করলে আমার মাঝখান দিয়ে এই জিনিসটা একটু ফাঁক হবে। ফাঁক হওয়ার পরে আমরা এখান থেকে এই দুইটা তার ভিতরে লাগিয়ে দিব। আসুন আমি এটা এখন লাগিয়ে দেখাই আপনাদেরকে। আমি এখানে ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন, আমি তারগুলো নিচ্ছি, তারগুলোর মাথাগুলো একটু ব্যাকা করে নিচ্ছি। আগে আমি সর্বপ্রথম আমার এই প্লাস্টিকটা ঢুকিয়ে নিব। অনেক মানুষ এটা দোকান থেকে মনে থাকে না, তারপর দ্বিতীয়বার আবার খুলে। তাই আপনারা খোলার সাথে সাথেই আগে এটাই লাগিয়ে নেবেন, যদি দ্বিতীয়বার আপনাদের কষ্ট করে খুলতে না হয়। তারপরে এই যে দেখুন, আমার এই দুই মাথার সাথে দুটো ছিদ্র আছে, এই ছিদ্রগুলায় আমি আমার তারটা একটু ভালোভাবে ঢুকিয়ে নিব। সো আপনারা এভাবে ঢুকিয়ে নেবেন। আমি এই জায়গাটা স্কিপ করে নিচ্ছি, কারণ একটু লং হয়ে যাচ্ছে বেশি, এই কারণে। এই যে দেখুন, আমার এটা লাগানো শেষ। এখন আমি টান দিয়ে দেখতেছি আমারটা অনেক টাইট। এখন আমি আমার এই জিনিসটা, এখানে গিট্টু দেওয়ার যেহেতু জায়গা নেই, তাই আমি এটা লাগিয়ে নিচ্ছি। আর যাদের গিট্টু দিতে পারবেন তারা গিট্টু দিয়ে দিলে অনেক ভালো হয় আর কি, এটা শক্ত থাকে, জিনিসটা লড়ে না। এখন আপনারা ভালোভাবে প্রেসার দিয়ে চাপ দিয়ে এটা লাগিয়ে দিবেন, তাহলে আর লড়বে না। আমার তারের দ্বিতীয় মাথাটা নিব। আমার এক সাইড শেষ, এখন আমি দ্বিতীয় সাইডটা ধরলাম। সো আমি এখান থেকে আমার তারটা একটু লং করে নিচ্ছি। আমার তারটা লং করে শেষ। এখন আমি আমার বুটটা নিব। বুট নেওয়ার পরে আমি দেখব যে আমার বুটের কোন জায়গায় ছিদ্র আছে। আগে আমি তারগুলা মুড়িয়ে নিই। এই যে দেখুন, এই ছিদ্রটার ভিতরে আমি আমার তারগুলা লাগিয়ে দিচ্ছি। এরপর আমি এখান থেকে তারগুলো বের করে নিলাম। নেওয়ার পরে আমি এই বরাবর একটা গিট লাগিয়ে দিব, যাতে আমার তারটা লড়াচড়া করতে না পারে। আপনারা সবাই এরকম একটা গিট লাগিয়ে নেবেন। এখন দেখুন, আমি যদি আমার তারটা টানি আর লড়বে না। এখন আমি একটা সুইচ লাগাবো। এই সুইচটা আমি এখানে লাগাবো। এই সুইচটা লাগানোর জন্য আমার এখান দিয়ে একটু কাটতে হবে। সো আগে আমি কাটে ফিটিং করে নিই। দেখুন, এটা আমি এভাবে লাগিয়ে দিব। সো এটা লাগানোর জন্য আমার একটু কাটতে হবে। সো আমি এটা একটু কেটে নিচ্ছি। আর আপনারা কাটার ইউজ করার সময় একটু সাবধানে ইউজ করবেন, এই ছুরিগুলো অনেক ধার হয়ে থাকে। শেষ, আমার কাটা শেষ। এখন আমি এটা এভাবে লাগিয়ে দিব। এখন দেখুন, আমার সুইচটা ঠিকভাবে কাজ করতেছে। সো আমি এটা নিচে একটু গাম লাগিয়ে দিব, যাতে আমার সুইচটা আরও অনেক দিন টিকে। এখন আমি সুইচটা খুলে নিই। এখন তারগুলো আমি ওখান থেকে বাইর করে আমি আমার সুইচের এদিক দিয়ে লাগিয়ে দিব। দেখুন, আমার সুইচে 4টা মাথা আছে। সো আমি এক সাইডে 2টা মাথা লাগাবো, আর এক সাইডে আরও 2টা মাথা লাগাবো। মানে একটা ইন হবে আর একটা আউট হবে। সো আমার সুইচের কোনো বাছুলটা নেই, আমি যে কোনোভাবে লাগাইলেই আমার কাজ হবে। ঠিক আছে, আসুন আমি এখন লাগাবো। এই যে দেখুন, আমি মাথাগুলো লাগাচ্ছি। মোট কথা হলো, আমি 4টা মাথায় 4টা তার লাগাবো। ঠিক আছে, 2টা তার আমার ডাইরেক্ট ওই লাইন থেকে আসছে। এই যে দেখুন, এই 2টা তার আমার ওই সাইডের লাইন থেকে আসছে। আর আমি এই পাশে যে 2টা খালি লাইন আছে, এই লাইনগুলোতে আমি আমার সকেটের লাইনগুলো লাগিয়ে দিব।
আমার প্রায় জ্বালাই দেওয়া শেষ, আর একটা তার বাকি আছে। ওই তারটা লাগানোর পরে আমি ডাইরেক্ট সরাসরি সকেটটা বসিয়ে দিব। শেষ, আমার জ্বালাই করা কাজ শেষ। মোট কথা হলো আমার সুইচের লাইন আছে 4টা, আমি এক সাইডে 2টা দিলাম আর এক সাইডে 2টা বাইক করলাম, ঠিক আছে। এখন আমি আমার সুইচটা ঠিক আছে কিনা দেখি, একটু লড়ে। সো আমি এখানে একটু গাম মারি দিব, তাহলে ঠিক হয়ে যাবে। আসুন এখন সকেটটা লাগিয়ে নিই। আমি প্রথম বোর্ডের উপরের অংশটা নিলাম, এরপরে আমি আমার সকেটটা এভাবে লাগাবো। লাগানোর পরে যেই বল্টুগুলো আছে, বল্টু বা নাট যেটাই বলেন, ওগুলো আমি টাইট করে লাগিয়ে নিব। এই যে দেখুন, আমি আবার আপনাদেরকে সুইচটাগুলো দেখাই। এই যে আমার এই পাশ থেকে আমি 2টা লাইন লাগাইছি আর এই পাশ থেকে আমি 2টা লাইন লাগাইছি, ঠিক আছে। আমি ভালো করে দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার এই মাথা থেকে আমি 2টা লাইন লাগাইছি আর অপর সাইড যে মাথাটা আছে ওই মাথা থেকে আমি 2টা লাইন লাগাইছি, ঠিক আছে। আর এই যে 2টা লাইন, এই 2টা লাইন আমি এই সকেটটাতে লাগাবো। এখানে দেখেন 2টা মাথা আছে, এই 2টা মাথাতে আমি এ পাশে 2টা লাইন লাগিয়ে দিব, ঠিক আছে। এখন আমি আমার লাইনগুলো এটার ভিতরে লাগিয়ে দিব। দেখুন, এভাবে আপনারা নাটগুলো লুজ করে এটার ভিতর এটা লাগিয়ে নেবেন। এই মাথায় একটা তার লাগাবেন, আর একটা তার যে আছে ওইটা ওই মাথায় লাগাবেন। আমি যেভাবে লাগাচ্ছি আপনারা সেম এইভাবেই লাগাবেন, তাহলেই হবে। এই যে দেখুন, আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি যে আমি কীভাবে লাগাইছি। এই যে দেখুন, এই সুইচটার কারণে আমি আর শর্টমার্ট খাবো না। লাইন থাকাকালীন যদি আমি অফ করে যদি লাইনটা ধরি, তাহলে আমাকে শর্ট করবে না, ঠিক আছে। সুইচটা পুরো মেন সুইচের মতো কাজ করবে। দেখছেন আমি কীভাবে লাগাইছি, আপনারা সেম এভাবে লাগাবেন। এখানে একটা আর ওখানে একটা, ঠিক আছে। এখন আসুন এটা আমি ফিটিং করি পেলাই। এখন আমাদের চেক করার পালা। আসুন চেক করি। আমি আমার মাল্টিপ্লাগের ভিতরে লাইনটা লাগাচ্ছি। এই যে দেখুন, লাইন আসলে আমার সুইচে লাইট জ্বলতেছে, ঠিক আছে। আমার সুইচটাতে লাইট জ্বলবে লাইন থাকলে, আর অফ করে দিলে সুইচটাতে লাইট অফ হয়ে যাবে। আর এখন যদি আমি একটা কোনো কিছু লাগিয়ে যদি দৌড়ি এটার ভিতরে, তাহলে আমার কোনো প্রকার শর্ট খাওয়ার চিন্তাভাবনাই থাকবে না, যেহেতু এটা 4 তারের সুইচ, ঠিক আছে। মানে 2 লাইনের সুইচ আর কি, এই কারণে। আর নর্মাল যে সুইচগুলো হয়, ওই সুইচগুলোতে ধরেন আপনারা সামনের লাইনটা যদি উল্টা যদি লাগান, তাহলে শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে, আর এটাতে কোনো শর্ট খাওয়ার সম্ভাবনাই থাকবে না।